নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আমার চ্যানেল মৃন্ময়ী স্পেশাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক দিনের মতো আজকে সকালেও হালকা গরম জলে লেবু দিয়ে খেয়ে সকালটা শুরু করলাম। সকালে বারান্দায় এসে গাছগুলো যখন দেখি খুব ভালো আছে, দেখে মনটা ভরে যায়। দুদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, সকালেও দেখুন হালকা রোদ হচ্ছে, আবার ছায়া হয়ে যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, তবুও গরম কমছে না। তো যাই হোক, লেবু জল খাওয়ার আধ ঘন্টা পর আমি এক কাপ গ্রিন টি খেয়ে নিলাম। ব্রেকফাস্টে এখানে আমি আগের দিনের রাত্রে চিকেন চাউমিন বানিয়েছিলাম, সেটাই খেয়ে নিলাম। এরপর এখানে দুপুরে রান্নার জন্য মা যেসব সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আলু ও ঝিঙে, যেটা মাছের পাতলা ঝোল হবে আলু ও ঝিঙে দিয়ে। এই গরমে কিন্তু এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। এরপর কচুগুলোকে সেদ্ধ করে নেব। কচুগুলো সেদ্ধ করে ভাজা করব। ভাজা করলে কিন্তু খেতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু এই কচু ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো কচুটা হালকা একটু লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এরপর এখানে করলা ভাজা করে নেব। হালকা লবণ ও একটু হলুদ দিয়ে করলাগুলোকে ভাজা করে নেব। এরপর মাছের ঝাল করার জন্য মাছের মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব। তারপর খুব ভালো করে মাছগুলোকে ভাজা করে নেব। এই গরমে এইভাবে হালকা পাতলা ঝোল খেলে কিন্তু শরীরও ভালো থাকবে আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে ঝোল খেতে আমাদের বাড়ির সবাই কিন্তু এইভাবে পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে। তো এরপর ঝিঙ্গেগুলোকে হালকা একটু তেলের উপর কষিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে ঝিঙ্গেগুলোকে খুব ভালো করে তেলের উপর কষে নিয়েছি। এরপর আলুগুলোকেও লবণ দিয়ে তেলের উপর কষে নিতে হবে। আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, এরপর তুলে নেব। এরপর ওই একই কড়াইতে 1 চামচ তেলের মধ্যে আমি সামান্য কিছু কালো জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচের মতো পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে তারপর লঙ্কা, হলুদ ও ধনে গুঁড়ো দিয়ে দেব। এরপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে 1 চামচের মতো জিরে বাটা দিয়ে আমি জল দিয়ে দেব। তারপর জলটা ফুটে উঠলে এর মধ্যে আলু ও ঝিঙেগুলোকে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে দেব। তারপর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দেব। দেখুন ঢাকা খুলে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হলেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও 2 মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব। ব্যাস, এখানে আমার ঝিঙে দিয়ে পাতলা ঝোল একদম রেডি হয়ে গিয়েছে। কচুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার কচুগুলোকে ভাজা করে নেব। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কচুগুলোকে দিয়ে দেব। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভালো করে ভাজা করে নেব। ঢাকা দিয়ে খুব ভালো করে কচুগুলোকে ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে একই কড়াইতে আরও সামান্য একটু তেল দিয়ে দেবো। তারপর পেঁয়াজ ও লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে আমার কচু ভাজা একদম রেডি হয়ে যাবে। এইভাবে কচু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। রান্না হয়ে গিয়েছে। তো এরপর দেখলাম ফ্রিজে একটা বেল পড়ে আছে, সেই বেলটারই শরবত বানিয়ে নিলাম। এই গরমে কিন্তু শরবত খেতে প্রত্যেকদিন যদি শরবত খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই বেলের শরবতের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, আপনারা চাইলে আমি কমেন্টে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এইভাবে বেলের শরবত বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। দাঁড়ান, এরপর শরবতটা বাড়ির সবাইকে দিয়ে আসি, সবাই খেয়ে নিক। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।